নমস্কার বন্ধুরা, বিশাল রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে করব বোয়াল মাছের ঝাল। আজকে আমরা মাছটা ভাজবো না, না ভেজেই মাংসর মতো করে রান্না করব। সেই জন্যে আমরা এখানটায় দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, 10-12 কোয়া রসুন, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর আদা, এইগুলো দিয়ে মশলা বানিয়ে নিয়ে আমরা আজকের রান্না শুরু করব। এখন আমরা মাছটাতে লবণ আর হলুদ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা লবণ আর হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে রাখবো। আমরা মিক্সির বাটির মধ্যে রসুন, আদা আর একটা পেঁয়াজ বেটে নেব আর একটা পেঁয়াজ কুচিয়ে নেব। আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3-4টে কাঁচা পাকা লঙ্কা। এখন এর মধ্যে আমরা 1 চামচ জিরে গুঁড়ো দেব আর দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ মতন ধনিয়া গুঁড়ো দেবো। এবার এটাকে আমরা মিক্সিতে একটু সামান্য জল দিয়ে বেটে নেব। মানে মশলা করা হয়ে গেছে। তেল কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেলও এটায় 4-5 চামচ মতন তেল আছে। একটু তেলটা বেশি করে দিয়েছি, যেহেতু এটা ঝাল হবে, একটু কষা কষা হবে, একটু তেলটা বেশি দিলেই ভালো লাগবে। এর মধ্যে এখন আমরা এখানে ছোট 1 টুকরো আছে দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ, একটা তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। একটু 2-3 সেকেন্ড ভাজা হয়ে গেলে পরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকে এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মশলাটাকে দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিক্সির বাটিটা মশলাটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন মিডিয়াম টু লো আছে ভালো করে কষিয়ে নেব। এটা কষতে কষতে এর মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা 2-3 মিনিট কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো আন্দাজ মতন হলুদ, প্রায় 1/2 চামচ মতন হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর জন্য কালারটা যাতে সুন্দর আসে। আমরা যেহেতু অনেকটাই লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি প্রায় 4-5টা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে, যার জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দিতে হবে না। কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেই হবে। এখন এর মধ্যে আমরা কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেবো। আর টমেটো যাতে ভালো করে গলে যায় সেই জন্য দিয়ে দেবো। মাছে যতটা লবণ তরকারিতে দেবো ততটাই আমি এখন লবণ দিয়ে দেবো। আর যদি সামান্য লাগে তো সেটা পরে একটু দেখে নিয়ে দিতে হবে। এখন মোটামুটি ঝোলে যতটা আমি লবণ দিলাম দেবো ততটাই দিয়ে দিয়েছি। ঝোল হবে না, সরি, ঝালে অল্প কষা কষা অল্প ঝোল দিয়ে হবে রান্নাটা। এইভাবে আমরা একটু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, যাতে যতক্ষণ না তেল ভেসে উঠছে। 4-5 মিনিট কষানোর পরে এইভাবে এরকম মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমরা মাছটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। মাছটা দিয়ে দেবো। কাঁচা মাছ দিচ্ছি, এটাতে অনেকেই ভাবতে পারেন যে কাঁচা মাছ দিলে কেমন লাগবে। একবার এইভাবে কাঁচা মাছ করে খেয়ে দেখবেন। এর 2টো ফায়দা আছে। একটা হচ্ছে ভাজতে গেলে প্রচণ্ড তেল ছেটে, যতই তেল মাখিয়ে নেওয়া হোক
একটু ফাটবেই, খুব বেশি না ফাটলেও একটু ফাটবেই মাছ, কিন্তু এইভাবে করলে মাছটা ফাটার কোনো ভয় নেই। তারপরেও খুব ভালো লাগে খেতে, খুব সুস্বাদু হয়। এইবার এটাকে আমরা মিক্স করে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা বেশি একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, ওই জন্য আমি একটু ঝালটা বেশিই দিয়েছি। আপনাদের যেরকম যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবেই ঝাল দেবেন। বন্ধুরা এইভাবে রান্না করুন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে, কেমন লাগলো, সবাইকে করে খাওয়াবেন। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। কেননা কাঁচা মাছটা আমি জানি অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাঁচা মাছ রান্নাটা স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। এইভাবে একটু করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। একটু কষিয়ে নেব, 3-4 মিনিট একটু কষিয়ে নেব। তারপরে গরম জল দেবো, একটু কষিয়ে নিয়ে তারপরে গরম জল দেবো। 3-4 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। আমাদের 3-4 মিনিট কষানো হয়ে গেছে। এমনি বোয়াল মাছ ভীষণ নরম মাছ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য খুব বেশি আমরা নাড়ানাড়ি করব না, খুব বেশি নাড়িয়ে চাড়িয়ে কষবো না, অল্প অল্প করে হালকা হালকা করে নেড়ে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট কষানোর পরে এখন আমরা দিয়ে দেবো এতে গরম জল। খুব বেশি গরম জল দেবো না, কেননা এটা একটু বেশি ঝোল হবে না, একটু গায়ে গায়ে হবে, অল্প ঝোল দিয়েই এটাকে খাওয়া হবে, মাখো মাখো হবে। যার জন্য শুধুমাত্র একটু যাতে ফুটবে জল মাছটা, সেরকমই জল দিলাম। এখনই কি সুন্দর কালার এসে গেছে মাছের ঝোলে। এইভাবে সামান্য একটু দিচ্ছি, কেননা একটু ফুটবে, ফুটলে ঝোলটা একটু টেনে যাবে। সামান্য আর একটু দিলাম। এবার ফুটে ওঠার পর আমরা একটু, ফুটে আগে উঠুক, তারপরে একটু লবণটাকে টেস্ট করে দেখব যে লবণটা ঠিক আছে কি না। আমার সামান্য একটু লবণ লাগবে, সেই জন্যে আমি আরও 1/2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো, জাল দেবো, আর একটুখানি ঢেকে জাল দেবো। আর দেবো একটু 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে এটাকে আর বেশি ফোটাবো না। এটা একদম শুকিয়ে গেলে, একদম যেহেতু ঠান্ডার দিন তো শুকিয়ে গেলে একদম জমে যাবে। এটা আর 2-3 মিনিট আমি ঢেকে একটু জাল দিয়ে নামিয়ে দেবো। আমাদের বোয়াল মাছের ঝাল একদম তৈরি। এখন আমরা এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন, একদম শুকনো শুকনোও করে ফেলতে পারেন, কিন্তু আমি এইটুকুই রাখবো, কেননা যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডা হয়ে গেলেই এটা জমে যাবে। তার জন্য আমি এখনই এটাকে নামিয়ে নেব। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে এই রান্নাটা, তাহলে আরও বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, আমাকে একটা লাইক করে দেবেন, অনেক ভালোবাসা দেবেন। এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।